নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে সবজি দিয়ে একটা রুই মাছের ঝোলের রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর এই রান্নাটা যতটা সহজে হয় ততটাই সহজে করে দেখাবো। তাহলে চলো আজকে এই সবজি দিয়ে রুই মাছের ঝোলের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছের পিস। তো এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমেই একটু লবণ আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এখানে সবজির মধ্যে আমি নিয়েছি একটা আলু, আর এখানে আছে বাঙাল ডাঁটা যেটাকে বলা হয়, সেই বাঙাল ডাঁটা, আর নিয়েছি আমি অর্ধেকটা ঝিঙে, আর নিয়েছি এখানে একটা বেগুন। তো সবজির পরিমাণগুলো অবশ্যই করে তোমরা তোমাদের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারো। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব খানিকটা সর্ষের তেল। তেলটা যখন একদম ভালোভাবে ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে তখন মাছগুলো দিতে হবে, না হলে কিন্তু মাছ নিচে লেগে যেতে পারে। তো তেলটা যাতে ভালোভাবে গরম হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো প্রথমে আমি দুটো করে মাছ দিয়ে দিলাম। দুটো মাছ দিয়ে মাছটাকে যখন এক পাশে ভাজা হবে তারপরেই কিন্তু উল্টাতে হবে। তো এদিকে এক পাশে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে উল্টে দিচ্ছি। তো দেখো, এখানে রুই মাছগুলোকে কিন্তু বেশ একদম লাল করে কড়া করে ভেজে নিতে হবে। তো রুই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি আরো 2 পিস মাছ ভেজে নেব। তো সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এই তেলের মধ্যেই কিন্তু বাকি রান্নাটা করব। আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। তারপর দিয়ে দেব যে সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম, সমস্ত সবজি দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো সবজিগুলোকে আমাদের ভেজে নিতে হবে। 3-4 মিনিট মতো সবজিটাকে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, সামান্য জল দিয়ে মশলাটাকে একবার নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো আদা, আর আমি একটু পাকা পাকা লঙ্কাগুলোকে ভালো করে জল দিয়ে একটু বেটে নিয়েছি, সেই মশলাটা 1 চামচ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের। মশলাটা ভালোভাবে সবজির সাথে কষে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণটা একটু বেশি দেব, যেহেতু এটা রুই মাছের একটা পাতলা ঝোল হচ্ছে, তো সেই অনুযায়ী জলটা দিতে হবে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একবার হালকা হাতে একটু উল্টে পাল্টে দিয়ে ঢাকা লাগিয়ে দেব মোটামুটি 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের রুই মাছের ঝোল একদম রেডি। এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো রেসিপিটা তোমরা এইভাবে ট্রাই করে দেখো, আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলো না। সবাই ভালো থাকবে, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। বাই।